नमस्कार बंधुरा इसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी दारुण स्वादेर सम्पूर्ण निरामिष बाँधाकपि रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी एकटा छोटो साइजेर माने 400 ग्रामेर मतो एकटा छोटो बाँधाकपि आमी एइभाবে छोटो छोटो करे केटे निয়েছি। एबार बाँधाकपिटाके आमी सिद्ध करे नेब। एटा किन्तु असिजनेर बाँधाकपि। बाँधाकपिटा रान्ना करते गेले अवश्यई सिद्ध करे निते हबे। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেওয়া যায়। আমি বাঁধাকপি সিদ্ধ করার জন্য এরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। এখন কিন্তু বাঁধাকপি সিদ্ধ করেই খেতে হবে, না হলে বাঁধাকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা সিদ্ধ না করলে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে আমি দুটো সিটি মেরে নেব। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে রান্নার জন্য কড়াইটা বসিয়ে দেবো। আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার বাঁধাকপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে আমি আদা বেটে নিয়েছি। এবার আদার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইগুলো আমি অল্প একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি অল্প একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা একটা, আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এবার ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এদিকে আমার ফোড়নটা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার যে আলুগুলো আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন অসিজনের বাঁধাকপি তো একটু বাঁধাকপিটা আপনারা অবশ্যই সিদ্ধ করে রান্না করবেন, না হলে কিন্তু একটা বাজে একটা গন্ধ ছাড়ে বাঁধাকপি দিয়ে এখনকার বাঁধাকপি। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। এখানে যে আমি আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিনিট খানেক আলু টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেবো। তখন একটুখানি লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো চিনি, যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিতেই হবে। দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট 2 বাঁধাকপিটাকে রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি এখানে বাটা গরম মশলা অ্যাড করছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও এখানে দিতে পারেন। আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার এটাকে আমি নামিয়ে দেবো।